জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে পুলিশ। গুলি করে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্র ও নিরীহ লোকজনকে। যেসব পুলিশ সদস্য গুলি চালানো, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ক্ল্যাশ গ্রেনেড ছুড়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এর সংখ্যা এখনো পর্যন্ত 1717। পাশাপাশি নির্দেশদাতা হিসেবে 110 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে 57,613 রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি ব্যবহার করা হয়েছে। পুলিশের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। পুলিশের ওই সূত্রটি জানিয়েছে, আন্দোলনকারীদের রুখতে মাঠে 1479টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে 14,223 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এই আন্দোলনেই পুলিশ প্রথমবারের মতো ক্ল্যাশ গ্রেনেড ব্যবহার করেছে। ঢাকার বিভিন্ন স্থানে এই গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে 274টি। সূত্র মতে, ছাত্র জনতার আন্দোলনে বেশি সহিংসতা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি বেপরোয়া ছিল ঢাকা মহানগর ও আশপাশের এলাকায়। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম জানিয়েছেন, নিরপরাধ ছাত্র জনতাকে অপেশাদার পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যরা মিলে হত্যা করেছে। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আইজিপি জানান, জড়িত ওইসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক আছেন তাদের আইনের আওতায় আনা হবেই। মইনুল ইসলাম বলেন, গত সরকারের সময় পুলিশের এসব কর্মকর্তা নিয়ে প্রায়ই প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। এখন সময় এসেছে পুলিশকে ঢেলে সাজানোর। এমন পুলিশ আমরা চাই যারা হবে জনগণের পুলিশ। আশা করি বর্তমান সরকার তা করতে পারবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত 1 জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। 5 আগস্ট প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পদত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলের শীর্ষস্থানীয় নেতারাও পালিয়ে যান। দেশ ছেড়ে পালান পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা। যারা দেশে ছিলেন তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী আন্দোলনের শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ 735 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অনেকেই। গুরুতর আহত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন বিদেশে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ক্ষমতায় টিকে থাকতে গত 15 বছর আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করেছে। সর্বশেষ আন্দোলনের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করারও নির্দেশ দিয়েছে সরকার। তাদের নির্দেশে পুলিশ নানা অপকর্ম করেছে। তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশ প্রবিধান মানা হয়নি। যারা অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় সম্পৃক্ত, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া পুলিশকে রাজনৈতিক কাজে যারা ব্যবহার করেছে তাদেরও আইনের আওতায় আনা উচিত।